হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাতে চলেছি। যেই প্রবলেমগুলো আজকে তোমাদের শেখাবো এবং যেই লজিকগুলো দিয়ে প্রবলেমগুলো করব, সেই লজিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে আশা করছি তোমাদের লাভ হবে, অবশ্যই লাভ হবে। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 14, 14, 15, 23, 87, 212 কোশ্চেন মার্ক নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে বের করবে? তুমি প্রথমে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। যদি না বেরোয় আমি অন্যরকম ভাবে তখন ট্রাই করব। 14 থেকে 14 0 অ্যাড করতে হচ্ছে, 14 থেকে 15 1 অ্যাড করতে হচ্ছে, 15 থেকে 23 8 অ্যাড করতে হচ্ছে, 23 থেকে 87 64 অ্যাড করতে হচ্ছে, 87 থেকে 212 125 অ্যাড করতে হচ্ছে। তাহলে এবার এখানে কত অ্যাড করতে হবে এটা যদি বের করতে পারো তাহলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো, যে যে নাম্বারে বাড়ছে সেখান থেকে তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ কিনা। একটা কিন্তু লজিক পাওয়া যাচ্ছে, দেখো কিভাবে। 0কে আমি লিখতেই পারি 0 এর কিউব, 1কে লিখতে পারি 1 এর কিউব, 8কে লিখতে পারি 2 এর কিউব, 64কে লিখতে পারি 4 এর কিউব, 125কে 5 এর কিউব। 0 1 2 4 5 এইখানে তিনটা কিন্তু তোমার নেই, কিন্তু বাকি যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাই কিউবের আকারেই কিন্তু বেড়েছে। তাহলে এর পরে যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই কিন্তু তোমার কিউবের আকারে বাড়বে, এটা তোমাকে ভাবতে হবে। সব সময় কিন্তু পুরো সিকোয়েন্সে, অর্থাৎ 1 2 3 4 5 6 এইরকম আকারে নাও থাকতে পারে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে করছি। 5 এর পরবর্তী সংখ্যাটাকে আমি দেখবো কিউব করে যেটা হবে সেটা 212 এর সঙ্গে অ্যাড করে দেখবো। যদি আমার অপশনে থাকে তাহলে ওটাই কিন্তু তোমার অ্যান্সার হবে, না হলে আবার 7 এর কিউব করে যেটা আসবে তার সঙ্গে 212 অ্যাড করে দেখতে হবে। আমি আগে 5 এর পরবর্তী নাম্বার 6 তার কিউব করলে হয় 216, বা 216 এর সঙ্গে 212 অ্যাড করলে হয়ে যায় 428। এবার অপশনের দিকে তাকাও, 428 কিন্তু তোমার 2 নম্বর অপশনে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে। বারবার বলছি, সিকোয়েন্স কিন্তু সব সময় থাকে না, একটা আধটা নাম্বার বাদ দিয়েও কিন্তু এরকম ভাবে লজিক তোমাদের দেওয়া থাকে। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো কিভাবে করতে হয়। 2 নম্বর প্রবলেমটাই তোমাদের বলেছে সিলেক্ট দা অড ওয়ান। যে 4টে অপশন দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে 3টের কোনো না কোনো ভাবে মিল আছে, একটা তাদের থেকে ডিফারেন্ট। কোনটা সেটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে যখনই এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নিলে অবশ্যই ওখান থেকে তুমি লজিক বের করতে পারবে। তাহলে আসলে লিখে নেই, আর মানে কত, আর মানে 18, এন মানে 14, জে মানে 10, এফ মানে 6, এক্স মানে 24, টি 20, পি 16, এল 12, এম 13, আই 9, ই 5, এ 1, টি 20, পি 16, এল 12, আই 9। প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি সিকোয়েন্সে এসছে লক্ষ্য করো। 18 থেকে 14 -4, 14 থেকে 10 -4, 10 থেকে 6 -4। তারপরে 24 থেকে 20 -4, 20 থেকে 16 -4, 16 থেকে 12 -4, 13 থেকে 9 -4, 9 থেকে 5 -4, 5 থেকে 1 -4, 20 থেকে 16 -4, 16 থেকে 12 -4, 12 থেকে 9 এইখানে কিন্তু -3 হচ্ছে। তাহলে এটাই তোমার আলাদা, বাকি প্রত্যেকটায় -4 করে করে কমলেও এটা কিন্তু -3 কমেছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দেওয়া আছে। তাহলে প্রতিটা নাম্বার থেকে পরের নাম্বারটা কি করে আসছে সেটা বের করার চেষ্টা করো। দেখো কি লজিকে এসছে। 6 থেকে 5 -1, 5 থেকে 7 +2, আবার 7 থেকে 7 0 অ্যাড করে হচ্ছে না। এইভাবে আমি কোনো লজিক খুঁজে পাবো না। যখন এরকম পাচ্ছি না, একটা বাদ দিয়ে একটা দেখবো, দেখি কি করে এসছে। 6 থেকে 7 +1, 7 থেকে 10 +3, 10 থেকে 15 +5। তাহলে কিভাবে বাড়ছে? 1 3 5, অর্থাৎ অড নাম্বারগুলো অ্যাড করে করে বাড়ছে। তাহলে 15 থেকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে আসবে? +7 করলেই কিন্তু তোমার 15 আর সাথে 22 হয়ে যাবে, যেটা কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশন। তাহলে বাকি যে নাম্বারগুলো পড়ে থাকলো সেগুলো কি সিকোয়েন্সে এসছে একটু দেখে নেই। 5 থেকে 7 হয়েছে, +2 করতে হয়েছে, 7 থেকে 11
+4 করতে হয়েছে, 11 থেকে 17 +6 করতে হয়েছে। তাহলে এগুলো দেখো ইভেন নাম্বার গুলো অ্যাড করে করে আসছে, আর এগুলো অড নাম্বার গুলো অ্যাড করে করে হয়েছে। তাহলে এইভাবে কিন্তু দুটো সিকোয়েন্সের মিক্সিং তোমাদের প্রায়ই থাকে, তাই তোমরা অ্যাপ্রোচটা ভালো করে শিখে রাখো। নাম্বার সিরিজের প্রবলেমগুলো তোমাদের তিনটে টাইপ জেনারেলি থাকে। কিরকম দেখো, পরপর নাম্বারগুলো আসার কোনো লজিক যদি না পাও, একটা বাদ দিয়ে একটা নাম্বার আসার লজিক বের করবে, সেটাও না পেলে দুটো যোগ করে তারপরেরটা, দুটো যোগ করে তারপরেরটা, এইভাবেই জেনারেলি লজিকগুলো তোমাদের দেওয়া থাকে। শুধু একটু খেয়াল করলেই বুঝতে পারবে। প্র্যাকটিস করো আমার সঙ্গে, সুন্দর আইডিয়া আসবে কি করে করতে হয় রিজনিং গুলো। 4 নম্বর প্রবলেমটা তোমাদের লেটার সিরিজ থেকে দেওয়া আছে। যখন লেটার সিরিজের প্রবলেম থাকবে, তোমাদের ফার্স্ট কাজ হবে কতগুলো লেটার আছে এখানে গুনে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা এখানে অ্যালফাবেট আছে। তাহলে 20কে তুমি ফ্যাক্টর করতে পারো অনেক রকম ভাবে। তোমাদের জেনারেলি কিভাবে করতে হয়, 4 into 5 অথবা 5 into 4। এবার তোমাদের মনে হতেই পারে 4 into 5 মানেও যা হয় 5 into 4 মানেও তো তাই হয়, কিন্তু এখানে সেই ব্যাপারটা নয়। এখানে হচ্ছে 4টে করে লেটারের আমি 5টা সিরিজ বানিয়ে দেখব, ওখান থেকে কোনো সিমেট্রি খুঁজে পাই কিনা। যদি না পাই, 5টা করে লেটারের 4টে সিরিজ বানিয়ে দেখব, ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যেতে পারে। যদি না পাই, তখন অন্য রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে কি করে করছি দেখে নাও। প্রথমে 4টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হয়ে গেল আমার 4টে করে লেটারের 5টা সিরিজ। এবার আমি দেখব এর শুরুটা হচ্ছে কে দিয়ে, এর শুরুটা এম দিয়ে। তাহলে এখানেই তো তোমার সিমেট্রি ফেল করে গেল, তাহলে তোমার হবে না, অন্য রকম ভাবে ভাবতে হবে। এবার 5টা করে লেটারের 4টে সিরিজ বানিয়ে দেখি। আসো আলাদা কালি দিয়ে বোঝাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার দেখো কোনো মিল পাচ্ছ কিনা। এখানে কে দিয়ে শুরু, এখানেও কে দিয়ে শুরু। সেকেন্ড অ্যালফাবেট এখানে পি, এখানে ড্যাশ আছে, এখানে পি বসিয়ে দাও। থার্ড এখানে ড্যাশ, এখানে টি আছে, এখানে টি বসিয়ে দাও। এখানে এল এম, ফিফথে আছে, এখানে এম বসিয়ে দাও। ব্যাস, দেখো তুমি কিন্তু সিমেট্রি পেয়ে গেছো। এবার প্রতিটায় যে যে ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্ক ঘরগুলো এখান থেকে নিয়ে গিয়ে বসিয়ে দাও, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। কে পি টি, তারপরে কি আছে এল এল এম, এরপরে কি হবে কে পি টি এল এম, হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে তোমার অ্যান্সারটা কি আসছে, টি পি এম এল কে এল। এবার কত নম্বর অপশনে আছে দেখো, টি পি এম এল কে এল, 1 নম্বর অপশনেই কিন্তু তোমার অ্যান্সারটা আছে। তাহলে তোমরা লজিকটা শুধু ভালো করে খেয়াল রাখো, এইভাবেই কিন্তু অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। এই প্রবলেমটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে হিরোইক থেকে কেবিইউ এলএলজেড কি করে আসছে তার একটা লজিক বের করো। ওই লজিকেই কিন্তু ভ্যালিয়েন্ট থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো প্রথমে নিচে নিচে লিখে নেবো, নিচে নিচে লিখলে কিন্তু ওইখান থেকে তুমি নিশ্চয়ই কোনো লজিক খুঁজে পাবে। আসো লিখি, এইচ ই আর ও আই সি, তার ঠিক নিচে লিখবো কে বি ইউ এল এল জেড, কে বি ইউ এল এল জেড। এইবারে লিখবো প্লেস ভ্যালু গুলো। এইচ এর প্লেস ভ্যালু 8, ই এর প্লেস ভ্যালু 5, আর 18, ও 15, আই 9, সি 3। এবার নিচে যে অ্যালফাবেট গুলো আছে তার প্লেস ভ্যালু লিখে নেব, কে 11, বি 2, ইউ 21, এল 12, এল 12, জেড 26। তাহলে এবার দেখো 8 থেকে 11 হয়েছে, তাহলে কত মাইনাস বা প্লাস করতে হয়েছে, 8 থেকে 11 করতে হয়েছে মানে +3। 5 থেকে 2 হয়েছে -3, 18 থেকে 21 +3, 15 থেকে 12 -3, 9 থেকে 12 +3, 3 থেকে 26 -3। তাহলে +3 -3 +3 -3 এই সিকোয়েন্সে কিন্তু তোমার চলছে। এবার ভ্যারিয়েন্টের প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিই।
তারপরে ওখান থেকে দেখো কি করে করছি। ভি মানে কত বলো? ভি মানে হচ্ছে 22, এ মানে 1, এল মানে 12, আই 9, এ 1, এন 14, টি 20। 22 এর সঙ্গে +3 করব, 22 এর সঙ্গে +3 করলে 25, 25 কার প্লেস ভ্যালু হয়? ওয়াই এর প্লেস ভ্যালু হয় 25। 1 থেকে -3 করব, 1 থেকে -3 করলে কতই যাবে বলো? 1 থেকে -3 করলে যাবে হচ্ছে 24। 24 কার প্লেস ভ্যালু? 24 হচ্ছে x এর প্লেস ভ্যালু। তাহলে y এর পরে x কোথায় আছে আমি এবার দেখব। y এর পরে এটাতেও x আছে, এটাতেও x আছে, এটাতেও x আছে। এটা তোমার হবে না, তুমি দেখেই বুঝতে পারছো। 12 এর সঙ্গে +3 করব, 12 আর 3 15, 15 হচ্ছে o এর প্লেস ভ্যালু। তিনটেরই দেখো থার্ড পজিশনে কিন্তু ও আছে, তাহলে এখান থেকেও বের হচ্ছে না। তারপরেরটা বের করি, 9 থেকে -3 করব, কত হয়? 6, 6 হচ্ছে f এর প্লেস ভ্যালু। এবার দেখো ও এর পরে f কার আছে? এইখানে কিন্তু ও এর পরে f আছে, তাহলে 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। পুরোটা বের করারও কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু লজিকটা সেট করে যতদূর পর্যন্ত মিল আছে তারপরের অ্যালফাবেটটা দেখলেও কিন্তু অ্যান্সারটা সঠিক পাবে। তাই তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে।